বাংলাদেশের কত মুসলমানকে আমি মুসলমান মনে করি না। আপনি আমাকে যাই বলেন না কেন, আমি তো কোরআন পড়ে বুঝতে পেরেছি। আপনি আমার সামনে থাকেন যে কতক্ষণ আপনি টিকে থাকতে পারেন। আমার প্রিয় ভাইরা, তাম দুনিয়ার সব মুসলমান যদি আসল মুসলমান হতো, তাহলে তাম দুনিয়ায় মুসলমান মার খেত না, মুসলমান পায়ের তলায় পড়ে থাকতো না। সব মুসলমান হলে পরে ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আরেকটা বার নারে তাকবীরের স্লোগানটা দিতে পারতো, যেই নারে তাকবীরের স্লোগানটা হযরতে মূসা আলাইহিস সালাম দিয়েছিল, ইমানের সাথে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, ফেরাউন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ইমানের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম নারে তাকবীরের স্লোগানটা দিয়েছিল, নমরুদ পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ইমানের সাথে বিশ্বনবী আরবের বুকে নারে তাকবীরের স্লোগান দিয়েছিল, আবু জেল উতবা সাইবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই বাংলার জমিনে শাহজালাল আসলো, ইমানের দৌলত নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিল। আমার প্রিয় ভাইরা, গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। ওই কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, আল্লাহু আকবার স্লোগান দিবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, পাশ্চাত্যে একে অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ হয়ে পড়তে থাকবে। আমার গবেষণাতে তাম দুনিয়ার মুসলমান যদি আবারও ইমান মজবুত হলে ইমানের মালিক হয়ে যায়, সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, আমার প্রিয় ভাইরা, তাম দুনিয়া ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল আজিমের 23 নম্বর পারা সফফাত সূরাতে দুই বন্ধুর কথা এসেছে। একই সাথে দুই বন্ধু ছিল, কিন্তু পরকালে একজন আল্লাহর জান্নাতে আর একজন দুর্ভাগ্য জাহান্নামে চলে গিয়েছে। জান্নাতে যাওয়ার পরে তার কথা মনে আসবে, আমার সেই বন্ধুর খবরটা কি? তখন দূর থেকে আওয়াজ আসবে, قال هل أنتم مطلعون, তুমি কি তাকে উকি দিয়ে দেখতে চাও? দুটি শিক্ষা, যেহেতু উকি দিবে এতে বোঝা যায় জান্নাত হলো উপরে, জাহান্নামটা হলো নিচে। ওই বন্ধু উকি দেবার পরে কি দেখবে, এরপরে কি কি বলবে, টোটাল বর্ণনাটা এখানে রয়েছে। কোরআনুল আজিমের 8 নম্বর পারা, আমি এটা দেওয়ার চেষ্টা করব। 8 নম্বর পারা সূরা আরাফ। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। যে কথোপকথন হবে টোটালটা আল্লাহ পাক সুন্দর করে নোট করে রেখে দিয়েছেন। এবং সর্বশেষ এই জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে খাবার আর পানীয় দিয়েছে একটু ঢেলে দাও না। আফিদু আলাইনা, একটু আমাদের দিকে ঢেলে দাও না। তারা কি দিবে কি দিবে না, কি হবে, এই টোটালটাও এখানে পাওয়া যাবে। একই গ্রামে বসবাস করত, একই গ্রামে হাসরের মাঠে উঠবে। উঠার পরে 27 নম্বর পারা সূরা হাদীদ চমৎকার করে এই মেসেজগুলি বর্ণিত হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই মানুষগুলি আপনারা যারা আমার সামনে বসে আছেন, টোটাল এই এলাকাতে যত মানুষগুলি বসে আছে এবং টোটাল বাংলাদেশে যত মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, সবার ব্যাপারে বলছি, আমি বিশ্বাস করি না সবাই যে এই পরকালটাকে বিশ্বাস করে, এটা আমি বিশ্বাস করি না। আসেন আজকের মেসেজটা গ্রহণ করেন, আমার সাথে জবান খুলে এইটুকুন মেসেজ নিয়ে বাসায় যাবেন। এক নতুন তথ্য, ভিন্নভাবে, এভাবে তো চিন্তা করি নাই, এমনটাই আজকে আপনাদের মাথার মধ্যে এমনটা হবে ইনশাআল্লাহ। শুধু বলছি শুনতে থাকেন, আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন পুরুষের মতো কণ্ঠ দিয়ে জোরে সোরে, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আমার প্রিয় ভাইরা এই একটা আয়াতের উপর ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কথা বলবো কিন্তু আমার প্রথম 5 মিনিট আলোচনাটা ধরতে পারবেন যিনি টোটাল আলোচনাটাই বুঝতে পারবেন তিনি কিন্তু কোনো মানুষ যদি শুরুতেই অবহেলা করেন আমি নিজেই বলে দিচ্ছি আপনি আমার আলোচনাটা ধরতে পারবেন না তাহলে আল্লাহ পাক কি বলছেন দেখেন আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি পরকালের উপর ঈমান এনেছি দেখেন মানুষগুলি বলতেছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এই মানুষগুলি বলতেছে আমরা পরকালের উপর ঈমান এনেছি আল্লাহ পাক এইখানে বলে দিলেন না তারা ঈমানদার না এই কথা আজকে বাংলাদেশের মানুষকে খুব পরিষ্কার করে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা এই আয়াতটা থেকে আমি যা বুঝতে পেরেছি আপনার সামনে আমি কোনো প্রকার সব রকমের ভয় ফেলে দিয়ে স্পষ্ট করে আপনার সামনে পেশ করছি এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার বুঝের সাথে আপনার বুঝটাও যদি মিলে যায় তাহলে আওয়াজ করে বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না এটা আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষ কত মানুষ যে আমি যে আসলে আজকে কি আপনার সামনে আমি কি পরিষ্কার করে দেব শোনেন কেন আমি এই আলোচনাটা আপনাদের সামনে আজকে করতে ইচ্ছা করেছি তাও বলি মোটামুটি বাংলাদেশের 56টা জেলাতে আমার যাওয়ার সুযোগ হচ্ছে ভারতের ইন্ডিয়াও যাওয়ার সুযোগ হচ্ছে নিজের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল ওই মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল নবী যেই মসজিদের ইমাম ছিলেন তথ্য নিয়ে আপনি জানতে পারবেন উপরে ছিল খেজুর পাতার ছাইনি নিচের ফ্লোরটা ছিল কাঁচা দুনিয়ার সবচাইতে সেরা ইমাম সেজদা দিতেন কপালের মধ্যে ধুল লেগে থাকতো একথা আপনারা সবাই একমত হবেন ওই মসজিদ খুব বেশি সুন্দর ছিল না তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল মুসল্লি ছিল আবু বকর মুসল্লি ছিল ওমর মুসল্লি ছিল উসমান মুসল্লি ছিল খালিদ ইবনে ওয়ালিদ প্রতিটা মানুষের জীবন দেখলে পরে এক একটা মানুষকে দাঁড় করালে ওই পূর্ণিমার চাঁদ যত আলো হয় তার থেকে তাদের চরিত্র থেকে আরো বেশি আলোকিত বের হয় এত চমৎকার চমৎকার মানুষগুলো ছিলেন কিন্তু আমি বাংলাদেশে নিজেই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা প্রত্যন্ত অঞ্চলে গেলাম এমন প্রত্যন্ত অঞ্চলে যে দেখতে পেলাম মসজিদ বড় সুন্দর হয়ে গিয়েছে কিন্তু আমার প্রিয় ভাইরা আজ বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি মসজিদ সুন্দর হচ্ছে তবে মুসল্লি সুন্দর হচ্ছে না মুসল্লি সুন্দর হচ্ছে না মসজিদের মধ্যে আজকে ঘুষখোর পাওয়া যায় মসজিদের মধ্যে আছে সুদখোর পাওয়া যায় এখানে শুধু শেষ নয় এক একটা দুশ্মন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে বলে তারা আমরা আল্লাহর উপর ঈমান এনেছি বলে তারা আখিরাতের প্রতি ঈমান এনেছি না কিন্তু তারা ঈমানদার না আমি দুঃখিত আমি আজকে কাউকে ছাড় দিতে পারবো না বাংলাদেশের কাউরে আমি ছাড় দেব না
ইন্ডিয়ার কাউকে আমি আজকে ছাড় দিতে পারবো না, কুয়েত কাতারের কাউকে আমি আজকে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। আমার কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে আমি যা সত্য পেয়েছি সব আজকে প্রকাশ করেই দিব ইনশাআল্লাহ। তাহলে আপনি শুনেন আমার প্রিয় ভাই, এই ময়দানে একজন মানুষের যদি জ্বর হয়, ওই জ্বরটা পরিমাপ করার জন্য একটা মেশিন রয়েছে। ওই মেশিনের নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে এখানে ধরলে পরে কার কতটুকুন জ্বর রয়েছে তা পরিষ্কার হয়ে যাবে। দুধ মাপার জন্যে দুধের মধ্যে আপনি ভেজাল দিয়েছেন কিনা বোঝার জন্য একটা মেশিন রয়েছে যার নাম হলো ল্যাক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করার জন্য একটা মেশিন রয়েছে যার নাম হলো ব্যারোমিটার। কিন্তু আমার প্রিয় ভাই, আপনারা একটু বুদ্ধি করে বলেন, তামাম দুনিয়ার কত দেশের নাম আপনারা জানেন? আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তামাম দুনিয়ার কত দেশের নাম আপনারা জানেন। কিন্তু আমার জানা মতে এত পৃথিবীর এত দেশ, কিন্তু এখন পর্যন্ত, আজ পর্যন্ত তামাম দুনিয়ার কোনো বিজ্ঞানী এত কিছু আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এখন পর্যন্ত মানুষের অন্তরে যে ইমানটা রয়েছে, ওই ইমানটা পরিমাপ করার মতো কোনো মেশিন আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। একথা আপনারা সবাই একমত হবেন। তবে আজকের মাহফিল থেকে আপনি শুনে রাখেন, তামাম দুনিয়া যখন ব্যর্থ হয়ে গেল, সাত আকাশের উপর থেকে আরশে আজিম থেকে রব্বুল আলামিন তামাম দুনিয়ার কার কতটুকুন ঈমান রয়েছে তা পরিমাপ করার জন্যে একটা মেশিন পাঠিয়ে দিয়েছে। আর ওই মেশিনের নামটা হলো আল্লাহর কোরআন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই ঈমান মাপার মেশিন দিয়া স্টেজের মধ্যেও যদি কেউ থাকে, কার ঈমান আছে না আছে আমি আজকে প্রমাণ হয়ে যাবে। আমার সামনে আছে কার ঈমান আছে কার ঈমান নাই, এটা প্রমাণ হয়ে তারপরে বাড়িতে যাওয়া লাগবে। এই এলাকাতে কার ঈমান আছে কার ঈমান নাই তা পরিষ্কার হয়ে যাবে। এবং কি তামাম বাংলাদেশে আজকে কার ঈমান আছে কার ঈমান নাই যদি আমি আজকে প্রমাণ করে না দিতে পারি, আমার নাম তো আপনারা জেনেই ফেলেছেন। প্রয়োজন হলে আমার গাড়িটা আটকে রাখবেন, আমাকে যেতে দিবেন না, আমি রাজি আছি। কিন্তু আমার প্রিয় ভাই, আমি বলছি, আপনি যদি আজকে থেকে যান, হয়তো বা আজকে এত বছর ধরে মাহফিল ৬২তম মাহফিল হয়েছে, আজ পর্যন্ত হয়তো বা কোনো মাহফিল এখন পর্যন্ত ঈমানটা মেপে তারপরে ঘরে পাঠানো হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা নিয়েই বলছি, আজ কার ঈমান আছে কার ঈমান নাই এটা প্রমাণ করে আমি ইনশাআল্লাহ সবাইকে ঘরের মধ্যে পাঠাবো। তার আগে আপনারা বলেন, আল্লাহ নবী যখন পৃথিবীতে ছিল, তার সামনে কেউ যদি ঈমানের দাবি করত, এই ঈমান মাপার মেশিনটি, আল্লাহর কোরআনটি তাদের ঈমানটা আসল নাকি ভেজাল তা পরিষ্কার করে বলে দিত। তাহলে তখন যদি পারে, আমি বলবো এখনো পারবে, কিয়ামত পর্যন্ত কোরআনটা এমন করে পারবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? ২৬ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা হুজুরাত। একদল লোক এসে দেখেন কিভাবে ঈমানের দাবি করলো, আর ওই মানুষের ঈমানতে ভেজাল ছিল তাও কি সুন্দর করে বলে দিল। আমার সামনে এটা ওপেন হয়ে গেল। ক্বালাতিল আ'রাবু আমান্না, ওরা এসে বলল আমান্না, আমরা ঈমান এনেছি, আমান্না, আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে এবার বলে দিলেন কি চমৎকার করে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী, তুমি বলে দাও তোমরা ঈমান আনোনি, তোমাদের কলিজা পর্যন্ত এখনো ঈমান ঢুকেনি, ঈমানের দাবি করতেছে। আর এগুলো ভেজাল মুসলমান সুন্দর করে বলে দিচ্ছে, আজকেও যে বলে দিবে এতে কোনো প্রকার সন্দেহ নাই নাই। আমার প্রিয় ভাইরা, এবার কালেমা তয়্যিবাটা সবাই জোরে জোরে পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে পড়েন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনেন, রাখেন একটু। এই যে আমার হাতে একটা চায়ের কাপ আছে না, আমাকে ভালোবেসে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে। এখানে আমি এসেছি, ওস্তাদ শিক্ষকরা আমার পাশে গিয়ে গিয়ে সুন্দর করে খাবার খাওয়ালেন, তারা সেবা করলেন, আমি খুবই আকৃষ্ট হয়েছি। এখানে প্রিন্সিপাল হুজুর দৌড়ে গিয়েছে আমাকে দেখার জন্যে, তো আমার অনেক ভালো লেগেছে তাদের আচার ব্যবহার। আমি মন থেকে দোয়া করছি তাদের জন্যে। তো আচ্ছা, যাই হোক, এই যে তারা আমার জন্য একটু এখানে রেখেছে, যদি আমার প্রয়োজন হয় আমি যেন খেতে পারি। এখন আপনারা বলেন, এখানে আছে চা, এই যে কাপটাতে আমি যদি ঢালি, আছে চা, ঢাললে কি পানি পড়বে? না, পাত্রে চা আছে তাই তো পড়বে। যেই পাত্রে কেরোসিন আছে, ঢাললে কি সয়াবিন পড়বে? না। শোনেন, আল্লাহর নাম যখন নিতে বলি, যেই মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, তারাই আল্লাহর নামটা জোরে সোরে উচ্চারণ করতে পারে। মুনাফেক কখনো আল্লাহর নাম উচ্চ স্বরে বলতে পারে না। জোরে বলেন না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আর মুনাফেক দিতে ভরা। আর কোরআন মুনাফেক হলো মারাত্মক বেশি, মুনাফেকের মতো মারাত্মক কেউ নাই। কোরআন আপনি পড়েন, আমি তো কোরআনে বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম কোরআনের টোটাল, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ফার্স্টে 5টি আয়াত পাবেন মুত্তাকিনদেরকে নিয়ে, এরপরে 2টি আয়াত পাবেন কাফেরদেরকে নিয়ে, এরপরে 13টি আয়াত পাবেন এই যে পর্যন্ত মুনাফেকদের নিয়ে। কাফের বোঝাতে মাত্র 2 আয়াত, মুনাফেক বোঝাতে 13 আয়াত। কি বোঝা যায়? আরও আসেন, কাফের নামে কোরআনে সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর মুনাফেকের নামও সূরা আছে। কাফের নামে যে সূরা মাত্র 3 লাইনের সূরা, আর মুনাফেকের নামে সূরা 3 লাইন, 6 লাইন, 8 লাইন, 12 লাইন নয়, লম্বা একটি সূরা নাজিল করে দিলে মুনাফেকের নামে। এখানেই শেষ নয়, আল্লাহর কাছে জানতে, আল্লাহ জাহান্নামে তো ইবলিসও যাবে, নমরুদও যাবে, আবু জাহেলও যাবে, সবচাইতে মারাত্মক যায় কে থাকবে? তখন আল্লাহ বলে দিন, থাকবে কে? শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে তলদেশটায় থাকবে মুনাফিক। তাহলে মুনাফিক আমার প্রিয় ভাইরা, বুঝতেই পারলেন এত মারাত্মক, এত মারাত্মক মুনাফিক। এখন এখান থেকে একজন মানুষ বলল, হুজুর আমি ওই বাংলাদেশের থেকে এখন আমি দেখতে চাচ্ছি, হিন্দু আমি দেখতে চাই। ওই পিছন থেকে একজন লোক দাঁড়ায় বলল, তারে আমি বলবো, আপনি হিন্দু দেখতে চান তাহলে আপনি ইন্ডিয়াতে চলে যান, ইন্ডিয়াতে গেলে হিন্দুর কোনো অভাব নাই, অসংখ্য হিন্দু আপনি একসাথে দেখতে পারবেন। এই কোণা থেকে একজন বিজ্ঞ মানুষ দাঁড়িয়ে বলল, হুজুর আমি তো আপনার কাছে আবদার করছি, আমি বৌদ্ধ দেখতে চাই। ওই পাশের মানুষটাকে বলবো, তাহলে মিয়ানমারে চলে যান, বৌদ্ধের কোনো অভাব নাই। এই প্রান্ত থেকে একজন দাঁড়ায় তিনি বললেন, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তাহলে তারে বলবো আপনি আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড আপনি চলে যান, খ্রিস্টানের কোনো অভাব নাই। ওই মাঝখান থেকে দাঁড়ায় বলল, হুজুর আমি ইহুদি দেখতে চাই, তাহলে তারে আমি বলবো আপনি ইসরায়েল চলে যান, ইহুদি দেখতে পারবেন, ইহুদির কোনো সেখানে অভাব নাই। এখন স্টেজ থেকে একজন বিজ্ঞ ব্যক্তি বলল, আমার আপনি মুনাফেক দেখা দেন, সবচাইতে মারাফক। আমি ওই মুনাফেকটা দেখতে চাই। মুনাফেক দেখতে গেলে হিন্দুর মাঝে পাঠালে আমি মুনাফেক দেখাতে পারবো না, বৌদ্ধের মাঝে মুনাফেক দেখাতে পারবো না, খ্রিস্টানের মাঝে আমি দেখাতে পারবো না, ইহুদের মাঝে আমি দেখাতে পারবো না। আমার প্রিয় ভাইরা, মুনাফেক দেখাতে গেলে তাকে সৌদিতে পাঠাতে হবে, কাতারে, কুয়েতে পাঠাতে হবে, বাংলাদেশে পাঠাতে হবে, আমার প্রিয় ভাইরা পাকিস্তানে পাঠাতে হবে। এক কথায় মুসলমান রয়েছে যেখানে, মুনাফেকটাও থাকবে সেখানে। ঠিক না? এই জন্য আজকে আলোচনাটা আপনাদের সামনে আমি পরিষ্কার করে বলতেছি, আমার প্রিয় ভাইরা, সবাইকে আপনারা মুসলমান মনে করেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি সব যে আসল মুসলমান না, এটা পরিষ্কার করার জন্য আলোচনাটা করছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সবাই আমার সাথে কালেমা তয়্যিবাটা পড়েন, লা ইলাহা।
জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা এমনি পড়ালাম না, এবার কোরআন আপনি দেখেন, এই যে কালেমাটা পড়লাম, এই কালেমার মধ্যে দুইটা জিনিস আপনারা সবাই পেয়েছেন। এক হলো আল্লাহর কথা আপনারা পেয়েছেন, দুই নাম্বার নবীর কথাটাও তো আপনারা পেয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আমরা আল্লাহর কথা পেয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর কথাটাও আমরা পেয়ে গেলাম। তাহলে ইমানের মধ্যে দুইটা জিনিস পেলাম। এবার আপনি দেখেন, একদল লোক এসে নবীর সামনে সে কি চমৎকার করে তারা বলল, قالوا نشهد إنك لرسول الله। আমার প্রিয় ভাইরা, এই যে ইমান মাপার মেশিন আজকে যে আপনাদের ইমান মেপে দিবে, তাহলে দেখেন কি চমৎকার করে দেশের সব মানুষ ইমান মাপতে পারে। একদল লোক এসে বলল নাশহাদু, হুজুর এখানে আছেন, তার মানে এটাকে নিয়ে এক বচন ব্যবহার করা হয়েছে। এতেই আলেম যারা আমরা বুঝতে পেরেছি, একজন দুইজন সেখানে ছিল না, অনেকগুলো মানুষ এসেই তারা বলেছিল নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এই কথা বলার পর এবার কি বলে দিচ্ছে, ইমান মাপার মেশিন ভেজাল মানুষ যে সামনে এসেছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছে, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ জানে তিনি যা তুমি যা আল্লাহর রসুল, আল্লাহ তাআলা জানে, আর আল্লাহ সাক্ষী দিচ্ছে এইগুলি হচ্ছে মুনাফিক আর মিথ্যেবাদী। তাহলে আমার প্রিয় ভাইরা, ইমানের দাবি করলেন আমি আমার জীবনে অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে নিয়ে এখন একটা প্রমাণ করে দেই। আমার প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করব, সবটুকুন শক্তি দিয়ে জোরে সোরে আমার প্রশ্নের জবাবটা দিবেন। সবাই সবটুকুন আওয়াজ দিয়ে বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এমন করে বললে কিন্তু আমি আলোচনা বেশিক্ষণ করব না। একটা দারুণ জিনিস দিচ্ছি গবেষণামূলক, তাই তো আপনাকে মন দিয়ে আমায় যা বলবো তা একটু শুনতেও হবে, তাহলে কঠিন হলো সহজেই বুঝতে পারবেন। সবটুকুন শক্তি দিয়া বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই দেখেন, আমি আপনার সামনে কোরআন খুলি, কেন আমি এসে আগে বলেছি হুজুর কোরআনটা স্টেজে দেন, যাতে করে মানুষের সামনে কোরআন দেখিয়ে আমি বলতে পারি যদি আমি হাফেজ, তারপর আমি কোরআনটা নিয়েছি। এই যে আমার মসজিদের স্টাফ একজন ভালো আলেম আমার সঙ্গে এসেছে, আমার প্রিয় ভাই তিনি জানে, আমার প্রিয় ভাইরা, যেহেতু আমি এখনও তারাবিটা পড়াই, তাহলে আপনাকে আমি যা বলছি আপনি শুনেন। এই যে আপনাদের সামনে আমি আয়াতটা বের করলাম, 21 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত আমার সামনে বের হয়ে গেল। এই প্রশ্নটা আমি আবু জেহেলকে করব, উতবাকে কইব, সাইবাকে করব। আপনারা যেমন উত্তরটা দিলেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি অবাক হয়ে গিয়েছি কোরআন পড়ে, তারাও একইভাবে আপনাদের মতো উত্তরটা দিবে। এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করে আল্লাহরেতে শুধু আমরাই বিশ্বাসটা করি, জান্নাতে আমরাই যাব। আজকে বাংলাদেশের মানুষকে বলে দিব, আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল উতবা সাইবাকে জান্নাতটা দিবে না কেন? দেখেন আপনাদের সামনে আয়াতটা আমি খুলে ফেললাম। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন
আবু জেহেলকে, উতবাকে, শাইবাকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, চাঁদ এবং সূর্য কার নিয়ন্ত্রণাধীন। সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, শাইবা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে। আপনাদের বিশ্বাস আবু জেহেল, উতবা, শাইবার বিশ্বাস একই। আর এখানেই শুধু শেষ নয়, এবার আর একটু জোরে উত্তরটা দিবেন। আমি প্রশ্ন করব, সবাই একটু বলেন তো আমার কলিজার টুকরা ভাইরা, আসেন কোরআনটা ভালো করে আজকে বুঝে যায়, দেখবেন ধীরে বড় ভালো লাগবে, আল্লাহর কাজ করার মন তৈরি হয়ে যাবে। ব্যাপক পরিমাণে মনে হবে সেজদায় পড়ে থাকে এমন চিন্তা চলে আসবে। লোক কম বলে আমি কিন্তু ফালতু কথা বলবো না, কম কথা বলবো না, এবং গুরুত্ব কম দিয়েও কথা বলবো না। আমার প্রিয় ভাইরা, আস্তে আস্তে লোক কিন্তু ভরেও যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে সবাই সবটুকুন শক্তি দিয়া জোরে সরে বলেন তো, প্রশ্নটা করছি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আর এই মৃত জমিনটাকে জিন্দা করে দেয় কে? এবারে আয়াতটা দেখেন, এই একই প্রশ্নটা আপনাদের মতো করব। আপনারা যেইভাবে আল্লাহ বললেন, কি চমৎকার করে তারাও বলবে আল্লাহ। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলি। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেলকে, উতবাকে, শাইবাকে, মান কে খলাক, মান নাজ্জালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আর মৃত জমিনটারে কে জিন্দা করে দেয়? সঙ্গে সঙ্গে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিন করে থাকে। বাংলাদেশের মানুষ এগুলো জানে না, তাই ইসলামের 12টা বাজাই দিচ্ছে আর মনে করে আমরা তো আল্লাহরে বিশ্বাস করি আর জান্নাতে যাবই। চাচা, আজকে জান্নাত একেবারে ভালো করে বুঝাইয়া দিচ্ছি। ও প্রিয় ভাই, আমার মন দিয়ে শুনতে থাকেন, আপনারাই তো আমাদের কর্মী। আগামীকালকে চায়ের দোকানে আপনি মেসেজটা সুন্দর করে দিতে পারবেন। আমি যেইভাবে আরেক জায়গায় দাওয়াত দিব, আপনিও আজকে থেকে আমার সাথে শরিক হয়ে গেলেন। এই জন্য এত ধীরে ধীরে বলছি, যাতে কালকে আপনি মুখস্থ করে মানুষকেও বুঝাতে পারেন। নিজের চোখে দেখা আমার প্রিয় ভাই, আমার বাড়িটা বাংলাদেশে একটা ভার্সিটির পাশে, আমি সেই নামটা বলবো না, কিন্তু ভার্সিটির সন্নিকটে আমার বাড়ি। একদিন বাড়ির পাশ দিয়ে আমি অতিক্রম করছি, ভার্সিটির পাশ দিয়ে একজন লোককে আমি দেখতে পেলাম। ওই লোকটা একটা আলেমকে এমন ভাষায় তারে কথা বলছে, বলতে বলতে আলেমটারে একটা গালি পর্যন্ত দিয়ে দিল। ভদ্র, নম্র, সভ্য, শান্ত আলেম চুপচাপ করে তিনি দাঁড়িয়ে থাকলো। আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। কাছে গিয়ে লোকটাকে বললাম, এই মিয়া, এমন একজন ভদ্র বয়স্ক এমন একজন আলেমকে আপনি এই ভাষায় এমন করে কথা বললেন কেন? লোকটা আমাকে বলল, আমার হুজুর টুজুর ভালো লাগে না, এমন ভাষা আমারে বলে দিল। ভাই, আমার আর কি করব? লোকটাকে বললাম, এদিকে আসেন, হুজুর নরম পেয়েছেন আর আপনি তারা এমনভাবে বলতেছেন। সব হুজুর এত নরম হলে তো হবে না, মিয়া আপনি একটু বসেন। এরপরে তারা বসালাম আর বললাম, আমি আপনাকে গালি দিব না, ধাক্কা দিব না, এটা সেটা আমি বলবো না। আমি শুধুমাত্র আপনার নামটা 1 নম্বরে আমি এই সাদা কাগজের মধ্যে একটু লিখে নিব, একটু নামটা সুন্দর করে লিখে দেন। নামটা লেখার পরে বাস্তব দেখতে পেলাম এত সুন্দর নাম, মনে হয় একেবারে জান্নাতে আগে চলে গিয়েছে। নামের মধ্যে এত সুন্দর, বুঝতে পারলাম বাপ মুসলমান, দাদাও মুসলমান ছিল, এই জন্য এত সুন্দর নামটা তিনি পেল। কিন্তু কাজ তো তার এমন কাজ, একেবারে আমার প্রিয় ভাইরা। এরপরে তারা বললাম, ঠিক আছে, এবার 1 নাম্বার দিয়ে আপনি লিখে দেন, আমি জীবিত অবস্থায় কোনো আলেম দেখতে পারতাম না। এবার 2 নাম্বার আপনি লিখে দেন, জীবিত অবস্থায় আমি কোনো দাড়িওয়ালা দেখতে পারতাম না। 3 নাম্বার আপনি লিখে দেন,
জীবিত অবস্থায় আমি কোন নামাজিকে দেখতে পারতাম না। এবার সাইনটা দিয়ে আজকের তারিখটা সুন্দর করে লিখে দেন। টোটালটা কমপ্লিট করার পরে এবার সুন্দর করে আমি পকেটে ভরতেছি। ওই বাজারের সব মানুষগুলি আস্তে আস্তে সবাই চলে আসছে। ওই এলাকাতে আমার সবাই চিনে, এমনি বক্তা হলে তো মানুষ বেশি করে চিনে, আর একবারে ও তো আমার চিনতে পারে নাই। সবাই বললো কি ব্যাপার হুজুরের সাথে কি হয়েছে। সবার চোখের সামনে এবার আমি পকেটে এমন করে ভরলাম। ওই বাজারে একজন দোকানদার আজকে আসার সময় আমাকে সকালবেলা ফোন দিয়েছে, নাম হলো আব্দুল লতিফ ভাই, আমারে ফোন দিয়েছে। তার ছেলেটাও আলহামদুলিল্লাহ কোরআনের একজন সৈনিক বানাচ্ছে। মন দিয়ে শোনেন, এমন করে পকেটে ভরার পরে লোকটা আমাকে বলল, এইটা আপনি পকেটে ভরতেছেন, এটাতে করবেনটা কি? আমি বললাম কিছুই করব না, কিছুই করব না, শুধুমাত্র আপনি মরবেন যেখানে এই কাগজটা নিয়ে আমি উপস্থিত হব সেখানে, আর কিছুই করব না, শুধুমাত্র আমি সেখানে উপস্থিত হয়ে যাব। আর আমি যেহেতু এলাকার একমাত্র আলেম ওই এলাকাতে আমার বক্তব্য দিই, তাই সবাই আমি গেলেই তো বলবে আব্দুল আহাদ সাহেব এসেছে, মাইকটা একটু তার সামনে দান। সবাই আমার মাইকটা দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে পকেট থেকে এটা বের করব, সবার সামনে সেদিন বলবো এটা এমন মানুষ জীবিত অবস্থায় কোনো আলেম দেখতে পারতো না, কোনো দাড়িওয়ালা দেখতে পারতো না, কোনো নামাজি দেখতে পারতো না। সুতরাং তার জানাজা আজকে কোনো আলেম পড়বে না, ওর জানাজা কোনো দাড়িওয়ালা পড়বে না, ওর জানাজা কোনো নামাজি পড়বে না। বেটা তুই শোনে না, কুত্তা মরলে যেই দশা হয় মৃত্যুর পরে তোর দশা অমনটাই হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মৃত্যুর পরে যেমন গোসল হয় না, মৃত্যুর পরে যেমন কোনো সম্মান হয় না, মৃত্যুর পর অসভ্যদের আজকে আমি আপনাকে ওপেন দিয়ে বলতেছি, আমি ওয়াজ ডাইরেক্ট করতেছি, আপনাদের সবাইকে এই ওয়াজটা করতেছি। আজকে থেকে সিদ্ধান্ত নেন সবার জানাজা আপনি পড়াবেন না। বলেন হুজুর কোরআনে কোনো দলিল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ কোরআনে দলিল আছে, 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠাতে সবার জানাজা পড়া যাবে না, আল্লাহ পাক বলে দিয়েছে। পৃষ্ঠার নাম্বার, আয়াত নাম্বার, সূরা নাম্বার, লাইন নাম্বার, গোষ্ঠী শুদ্ধা বলে দিব, কোন সিগা এখানে ব্যবহার করে তাও বলে দিব, কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাই, কোনটা মাউসুফ কোনটা সিফাত, এটা পর্যন্ত প্রয়োজন হলে বলে দিব। সব আপনাদের সামনে খুলে খুলে বলবো, যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে। আমি আপনাদের সামনে খুলে ফেললাম। আমার প্রিয় ভাইরা 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় আমার সামনে ওপেন হয়ে গেল। সূরার নাম হলো সূরা আত-তাওবা। দেখেন কি চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিলেন, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره। হে নবী, এমন ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াবেন না, লা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, কবরের পাশেও দাঁড়াবেন না, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না, জানাজার নামাজ আপনি পড়াবেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ও মুসলমান, আজকে তাফসীরটা শুনে ঘরে ঘরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। আমরা শুধুমাত্র কিছুই করব না, উপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র তালিকা করব, তালিকা করব। 1000 তালিকা করা হবে, 3000 নাস্তিক করা হবে, 10,000 মুরতাদ করা হবে, 20,000 ইসলামের দুশ্মন চিহ্নিত করা হবে। মৃত্যুর পরে ওদের জানাজা কেউ দিবে না, ওদের কেউ দোয়া করবে না, রাস্তায় পরে পরে থাকবে, কুত্তার মতো অবস্থা হবে। এমন যখন 1 বছর অবরোধ করা যাবে, 2 বছর পার হয়ে যাবে, এরপর থেকে একটা দুশ্মন ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে 1000 বার চিন্তা করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেবে। ও মুসলমান, আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি, সবাই তো মনে করতেছেন আল্লাহর তো বিশ্বাস করি, কিন্তু আমার প্রিয় ভাইরা কি যে বিশ্বাস করেন, কি রকম বিশ্বাস করেন তা আজকে ভালো করে বুঝতে পারবেন। এবার আপনাদেরকে ধীরে ধীরে একটা মেসেজ দেই, সবাই একটু বলেন তো, বুদ্ধি খাটিয়ে ব্রেন স্থির রেখে একেবারে সুন্দর করে স্পষ্ট আকারে বলবেন, সবাই বলেন তো, ইবলিস শয়তান জান্নাতি নাকি জাহান্নামী? আমি আবারও প্রশ্ন করছি, ভুল উত্তর দিবেন না। আমি কিন্তু ইবলিস যেটাকে শয়তান বলা হয়, ইবলিস বলা হয়, ওইটার কথা বলছি। ওই ইবলিস শয়তান এক সময় কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? একটু আওয়াজটা কমে গেছে পরের থেকে,
সাহস কম নাকি হয়ে গেল নাকি আপনাদের? তাহলে আপনারা এমন হলেন কেন? সারা জীবন যা জানেন ওইটাই না বলেন। ওই যে আমার আনোয়ার ভাই তো আজকে আছে, গত আমার সাথে মুসাফা করেছে। আজকে অনেকে চেহারা আমি দেখতে পেলাম যারা আমার গতবার মুসাফা করেছেন, সবাই কিন্তু আজকে যাওয়ার সময় মুসাফা করে যাবেন। আপনাদের সামনে আন্তরিকতা বাড়তেছে, মিল মোহব্বত বাড়তেছে। আমি তো আগেই বলেছি ভালো জায়গায় দেখা হয়েছে, সবাই কিনে একসাথে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছি। তাহলে এবার কেউ ভুল করবেন না, আওয়াজ দিয়ে সবাই বলেন না, ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী। জোরে আওয়াজটা নেওয়ার কারণ আছে, জোরে আওয়াজটা মুখ থেকে বের করার কারণ আছে। এবার আমি আপনাদেরকে প্রমাণ দিব যে ইবলিসকে আপনারা জাহান্নামী বলেন, কিন্তু কোরআন পড়তে গিয়ে আমি পেয়েছি ওই ইবলিস শয়তানও আল্লাহকে বিশ্বাস করে। তার প্রমাণ কোরআন থেকে মিলে। একবার আমি আপনাদের সামনে বের করি। পারা নাম্বার হলো 14, পৃষ্ঠার নাম্বার হলো 3, সূরার নাম হলো সূরা হিজর। দেখেন আপনাদের সামনে বের করে তারপরে কিভাবে দেখায় দেই। এতদিন পর্যন্ত কি ভাবতেছেন, আজকে সব ক্লিয়ার বুঝতে পারবেন। আমার সামনে আয়াতখানা বের হয়ে গেল। এটা ইবলিস শয়তান ইবলিস হওয়ার পরের কথা। বের হয়ে যখন চলে আসতেছে ওই মুহূর্তে ইবলিস শয়তান যে আল্লাহকে যা বলেছিল এই পৃষ্ঠাতে আল্লাহ তাআলা টোটালটা নোট করে রেখে দিল। দেখেন আল্লাহ কি চমৎকার করে রেখে দিয়েছে, নিজেই পড়েন। ইবলিস আল্লাহকে বলল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। রবা জবর রব্বাজের বি রব্বি, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখানে ইবলিস আল্লাহকে রব বলেছে। কেন মাদ্রাসার এই ওয়াজ মাহফিল আপনার রবা জবর রব্বাজের বি এইটুকুন বানান করতে পারেন না? রবা জবর রব্বাজের বি কি হয় জোরে কর না। তো রব্বি বলেছে, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখানে শুধু একবার নয়, এইখানে আপনি দুইবার রব বলেছে ইবলিস শয়তান। এইখানে আছে রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। দুইবার এখানে রব বলেছে। এবার রবের অর্থ হয় 19টি, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালনকর্তা। যেহেতু ইবলিস আল্লাহকে রব বলেছে, এতে বোঝা যায় ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে। এখানে শুধু শেষ নয়, সামনে আরো অগ্রসর হন। বাংলাদেশের কত মুসলমানকে আমি মুসলমান মনে করি না। আপনি আমাকে যাই বলেন না কেন, আমি তো কোরআন পড়ে বুঝতে পেরেছি। আপনি আমার সামনে থাকেন যে কতক্ষণ আপনি টিকে থাকতে পারেন। আমার প্রিয় ভাইরা, তাম দুনিয়ার সব মুসলমান যদি আসল মুসলমান হতো তাহলে তাম দুনিয়ায় মুসলমান মার খেত না, মুসলমান পায়ের তলায় পড়ে থাকতো না। সব মুসলমান হলে পরে ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আরেকটা বার নারে তাকবীরের স্লোগানটা দিতে পারত, যেই নারে তাকবীরের স্লোগানটা হযরতে মূসা আলাইহিস সালাম দিয়েছিল, ঈমানের সাথে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, ফেরাউন চূর্ণ হয়ে গিয়েছিল। ঈমানের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম নারে তাকবীরের স্লোগানটা দিয়েছিল, নমরুদ পৃথিবী চূর্ণ হয়ে গিয়েছিল। ঈমানের সাথে বিশ্বনবী আরবের বুকে নারে তাকবীরের স্লোগান দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবা চূর্ণ হয়ে গিয়েছিল। এই বাংলার জমিনে শাহজালাল আসলো, ঈমানের দৌলত নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিল। আমার প্রিয় ভাইরা, গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। ওই কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, আল্লাহু আকবার স্লোগান দিবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, পাশ্চাত্যে একে অট্টালিকা ভেঙ্গে চূর্ণ হয়ে পড়তে থাকবে। আমার গবেষণাতে তাম দুনিয়ার মুসলমান যদি আবারও ঈমান মজবুত হলে ঈমানের মালিক হয়ে যায়, সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, আমার প্রিয় ভাইরা তাম দুনিয়া ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি 22 নম্বর পারা নিজে পড়ে দেখেন, ভালো করে দেখে দৃষ্টি রাখেন। আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ দরবারে ফকির। কথাটা আবারও শুনে ভালো করে বুঝেন। এই পৃথিবীর সবাইকে রব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে মানুষ, তোমরা সবাই আল্লাহর দরবারে ফকির। এই কথার অর্থ হলো বাংলাদেশের সব ইমামরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব মুসল্লিরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব ড্রাইভাররা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব প্যাসেঞ্জাররা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব শিক্ষকরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব ছাত্ররা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব নারীরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব পুরুষরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব শিশুরা আল্লাহর দরবারে ফকির, বাংলাদেশের সব বৃদ্ধরা আল্লাহর দরবারে ফকির। এক কথায় তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। আবার বুঝে বলেন, তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। মুখস্থ করেন, তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আমি যেখানে খুতবা দেই মিরপুরে, 5 তলা মসজিদ, জুমার দিন 5 তলা ভরে যায়, রাস্তাঘাটগুলি 1 ঘন্টার জন্য ব্লক হয়ে যায়। আমি নিজের চোখ দিয়ে দেখেছি, যখন এই মানুষগুলি যখন হুমড়ি খেয়ে নামতে থাকে, ওই সময় আমার প্রিয় ভাইয়েরা অনেক ভিক্ষুরা 2 প্রান্তে দাঁড়িয়ে থাকে, ভিক্ষা দেন বলে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিন দেখলাম না এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইতে। আজ পর্যন্ত আমি কোনো দিন দেখলাম না এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইতে। আপনি বলেন, আজ পর্যন্ত আপনি কি দেখেছেন এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইতে? এতে বোঝা যায় ভিক্ষুক কখনো ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না। আমরা দুনিয়ার সবাই আল্লাহর দরবারে ফকির। আমাদের সন্তানের প্রয়োজন হলে সন্তান তার মালিকটাকে। এই পৃথিবীতে 8 তলার মানুষটাকে বটতলায় নামিয়ে দেয়, বটতলার অসহায় মানুষটাকে 8 তলায় ধুয়ে মুছে পরিষ্কার করে বসিয়ে দেয়। যিনি বসিয়ে দেয়, যিনি নামিয়ে দেয়, আওয়াজ করে বলেন না ভাই, তিনি কে? এইটা আমরা বুঝতে পারছি, সব কিছুর মালিক তো একচ্ছত্র, তিনি ফাআলুল লিমা ইউরিদ, তার যা ইচ্ছা তিনি তাই করতে পারে। তাহলে আমার প্রিয় ভাইরা, ইবলিস শয়তানও তিনি জানে। আমরা পেয়ে গেলাম আমার প্রিয় ভাইরা, ইবলিস আল্লাহকে রব বলে ডেকেছে। 2 নাম্বার আমরা পেয়ে গেলাম, ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়েছে, আল্লাহর কাছ থেকে পেয়েছে। এই জন্যই তো আমি আপনাদেরকে আলোচনাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর আমি আধা ঘন্টা সময় নিলে কি আপনাদের কষ্ট হবে নাকি? আমি আলোচনাটা আরও নিম্নে 1 ঘন্টার দরকার, কিন্তু আমি 1 ঘন্টা করব না, আমি কম হলে আধা ঘন্টা একটু আমার দেওয়াই লাগবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, কিন্তু আপনারা যদি চলে যান তাহলে তো আমি কষ্ট পাবো। যার পেশাব ধরেছে আবার যে তাড়াতাড়ি চলে আসবেন, যার বাচ্চা ঘুম আসতেছে প্রয়োজন হলে ঘুমিয়ে দেন। কারণ এটা এমন একটা মেসেজ, মাঝখানে আপনি না যদি পেয়ে যান তাহলে আপনি টোটাল আলোচনাটাই বুঝতে পারবেন না, একেবারে লস হয়ে যাবে আমার প্রিয় ভাই। তাই আমি আপনাদেরকে আবদার করছি, যেহেতু আজকে শুক্রবারও হলে তো আপনারা বুঝতে পারেন একেবারে ক্লান্তিটা বেশি। আমার প্রিয় ভাইরা, প্রতিদিন প্রোগ্রাম করে আবার আজকে জুমার নামাজ পড়ে আবার রেস্ট নিতে পারি নাই, ব্যাপক কাজ ছিল, মিটিং ছিল। জুমার দিন আমি একদিন ঢাকাতে আসলেই পরে আমার একটু মিটিং করতে হয়, কথা বলতে হয়। সেখানে প্রতিষ্ঠান আছে, ওইখানে অনেক ছাত্ররা পাগড়ি নিবে, যেহেতু ওইটার আমি প্রিন্সিপাল হিসেবে সাইন দেওয়া লাগে। এই কাজগুলি করে করে তারপরে একেবারে আবার এখানে চলে আসছি। আবার এখানে আসতে গিয়ে ভুল করে রাস্তা
হারায় যে এই যে ঘুরতেছি, তখন আমি বললাম ড্রাইভার তোমার যেখানে মনে যায় তুমি নিয়ে যাও। আমি চোখ বন্ধ করলাম, কারণ আমার চোখ খুললে এখন ব্রেনটা একটু ঠান্ডা না হলে আমি ওয়াশটা করতে পারবো না। এরপরে দেখলাম ও আবার পারে না, তখন আবার ইমোতে মোবাইলের মধ্যে ঢুকে অ্যাপসের মধ্যে ঢুকে ম্যাপ বের করে তারপরে আবার ক্লিক করে বের করে দেখে দেখে ম্যাপ দেখে চলে আসছি। ও প্রিয় ভাইয়ের আমার, এরপরে আসছি আবার তাড়াতাড়ি করে স্টেজে বসে পড়েছি। তা আমি একেবারে খুব বেশি রেস্ট নেওয়ার সময় পাই নাই। তারপর আমি আপনাদের সামনে দিল থেকে কথা বলছি, যাতে করে আজকের বক্তৃতা যদি একজন আমি ইমানওয়ালা তৈরি করতে পারি, আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার প্রিয় ভাইয়ের আমার জীবনটাই সার্থক হয়ে যাবে। আমি দেখেছি আমার প্রিয় ভাইয়ের, আপনি থাকতে থাকেন, বসে থাকতে থাকেন, দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। ও প্রিয় ভাইয়ের আমার, কোথায় বসে আছেন, কি চিন্তা নিয়ে আছেন আপনি শোনেন। আপনারা মনে করে জান্নাতে যাবে, এই কোন মসজিদে আপনি নামাজ পড়েন। আমি ইতিহাস পড়ে পেয়েছি, আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল, ওই মসজিদের মধ্যেও জাহান্নামী ছিল। আরও মুখস্থ করেন, আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল, ওই মসজিদের মধ্যেও জাহান্নামী ছিল। ওই লোকটা যখন মারা গেল, তার ছেলের নামটা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে আল্লাহ নবীকে 4টি প্রস্তাব দিলেন। একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রস্তাবের সংখ্যা কয়টি? সবাই বলেন না ভাই, কয়টি? 4টা প্রস্তাব দিল, এক এক করে মুখস্থ করেন। 1 নম্বর প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনারা জামাটা খুলে আমার বাবাকে আপনি উপহার দিয়ে দেন। আপনার জামাটা কাফনের কাপড় বানিয়ে তারপরে আমার বাবারে কবরস্থ করতে চাই। চিন্তা করতে পারেননি, আল্লাহ নবী জামাটা খুলে টোটাল জামাটাই তারে দিয়ে দিলেন। ও প্রিয় ভাইয়ের আমার, আমি আপনারে বলছি একটু তাকায় দেখেন, এইটুকুন যদি বিশ্বনবীর আমি জামা পেতাম, মানে জামার অংশ যদি আমি এতটুকুনও পেতাম, আমি যদি পেতাম, ওইটুকুনি টুপির মধ্যে সেলাই করে অল টাইম মাথার মধ্যে রেখে দিতাম। আপনিও আল্লাহ নবীর জামা পেলে কতবার চুমু দিয়ে বুকের সাথে জড়ায় রাখতেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ নবীর ওই মুসল্লি টোটাল জামাটা পেলেন, কাফনের কাপড় বানাচ্ছে, কবরের দিকে যাচ্ছে। 2 নম্বর আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনার বরকত থুতু একটা আমার বাবার মুখের মধ্যে লাগিয়ে দেন। থুতু বলে এর ঘিন করবেন, এটা নবীর থুতুর কথা বলছি। আপনি কত টাকা দিয়ে আতর কিনেছেন? আমার কাছে একটা আতর আছে মোটামুটি দামি, এই আতর যদি আমার বলে হুজুর আপনারা আতরও দিব আর সাথে 1 লাখ টাকাও দিব, এইটা নেবেন না নবীর একটু থুতু নেবেন? আমি সঙ্গে সঙ্গে বলে, বেটা কয় কি 1 লাখ টাকা ফেলে দেবে, 1 কোটি টাকা দিলেও তো ওইটা নিব না, নবীর ওইটা দে, কারণ আমি তো জানি ওইটা কি জিনিস। আপনি শোনেন ওটা কি জিনিস। আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, এমন সময় তৃষ্ণার্ত সাহাবারা সামনে একটা কূপ পড়ল, ওই কূপের দিকে দৃষ্টি দিল, তাকিয়ে দেখতে পারল কূপের মধ্যে সামান্য একটু পানি, তাও আবার লবণাক্ত পানি। আল্লাহ নবী সরিয়ে দিলেন, ওই কূপের মধ্যে থুতু ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে লবণাক্ত পানিটা মিষ্টি পানি হলো, সঙ্গে সঙ্গে কূপটা ভরপুরে পানি দিয়ে ভরে গেল। দেখেন আল্লাহ নবী থুতু দিয়ে কি হয় আপনাদের জানা নাই? হযরত আবু বকরকে সাপে কেটেছিল, আল্লাহ নবী একটু বরকত থুতু দিয়ে দিয়েছিল, সাপের বিষটা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। আমি শিক্ষিত বলেই কিন্তু 1 লাখ টাকার আতর নেই না, 1 কোটি টাকা দিল আমি মানি না। আল্লাহ নবীর থুতু আমার কাছে এত দামি, এত দামি। তাহলে আব্দুল্লাহ কিন্তু ভুল জিনিস চায় নাই। 2 নম্বর আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনার বরকত থুতু একটু আমার বাবাকে উপহার দেন। ওই থুতু একটু মুখের মধ্যে বরকত হিসাবে নিয়ে আমার বাবাকে আমি কবরের মধ্যে পাঠাতে চাই। এটাও মঞ্জুর হয়ে গেল। 3 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবদার হলো আপনি আজকে আমার বাবার জানাজাটা নিজে আদায় করাবেন।
ও প্রিয় ভাই আমার, বিশ্ব নবী আজকে তার জানাজাটা পড়াতে রাজি হয়ে গেল। চিন্তা করতে পারেননি এ আমুলিয়াতে যদি একজন ব্যক্তির জানাজা পড়ার জন্য আজকেও মক্কার ইমাম চলে আসে, ওর ছেলে কালকে দোকানে গিয়ে বলবে আমার বাবার জানাজা মক্কা থেকে এসে মক্কার ইমাম পড়িয়েছে, তাহলে আপনি এবার বলেন মক্কার ইমাম বেশি দামি না আমার প্রিয় বেশি দামি? ও প্রিয় ভাই আমার, নবী তার জানাজাটা পড়াচ্ছে। 4 নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ, সব মানুষগুলি যখন জানাজা কমপ্লিট করে সবাই যখন ঘরের দিকে ফিরে যাবে, আপনি ঘরের মধ্যে যাবেন না, আপনি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ পাক আমার বাবাকে ক্ষমা করতে দেরি করবে না। ও প্রিয় ভাই আমার, আমি আপনাকে বলছি নবীর দোয়া কত বেশি কবুল হয়। আপনারা কি জানেন নবী তার পার্সোনাল জীবনে কত দোয়া করছেন? এই 5 মিনিট ওয়াজ বন্ধ, শুধু আপনি একটা মেসেজ দিয়ে তাকায় তাকায় শোনেন, সামনে মাহে রমজান কয়টা দোয়া মুখস্থ করেছেন? সামনে মাহে রমজান নবীর দেয়া দোয়া কয়টা মুখস্থ করেছেন? শোনেন, আপনি জানেননি দোয়া কবুলের মাস আসতেছে, আপনারা একটা দোয়া কবুল করলেন না, মঞ্জুর করলেন না, একটা দোয়া মুখস্থ করলেন না। আর আমি বস্তা বস্তা দোয়া সংগ্রহ করার চেষ্টা করতেছি, এখন এইগুলো আমি মাহে রমজানে ব্যবহার করব, তাহলে আমি বেশি পাবো না আপনি বেশি পাবেন? এটা বোঝার জন্য একটু এইভাবে ভাষা দিয়া বললাম। তাহলে আমি আপনাকে বলছি, আপনি জানেন কিনা নবী তার দোয়া যেন কবুল হয় সেজন্য আল্লাহর কাছে নবীর দোয়া রয়। আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাব। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যেই জ্ঞান উপকারী নয় সেই জ্ঞানের জন্যে। কতদিন আগে আল্লাহ নবী জানে একদিন বাংলাদেশে এমন জ্ঞান চলে আসবে, শরীফার নামে আজে বাজে শিক্ষা দেওয়া হবে। এটা আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? নবী জানা ওই আজে বাজে জ্ঞান আমার দরকার নাই, ফালতু কোথাকার, বাদ দিয়ে দেন। কত আগে নবী দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ। ও আমার প্রিয় ভাইরা, যে অন্তর ভয় করে না তার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে অন্তর প্রশান্তি পায় না তার থেকে আমি আশ্রয় চাই, যেই দোয়া আপনার দরবার কবুল হয় না আমি তার থেকে আপনার কাছে আশ্রয় চাই, যাতে আমি দোয়া করব যত আপনি কবুল করে নিবেন তত, যাতে আমি দোয়া করব যত আপনি কবুল করে নিবেন তত। বিশ্বনবীর দোয়া আমি পরে অবাক হয়ে গিয়েছি মাহে রমজান উপলক্ষে, সেই জন্য আমার সময় চলে যাচ্ছে, তারপরও বলছি ভাই আজকে থেকে সেই চেষ্টা করেন, সাধারণ মানুষদেরকে আমি বলি ব্যাপক পরিমাণে দোয়া শিখেন, মাহে রমজান এগুলো সব ব্যবহার করবেন। এত দোয়া বিশ্ব নবীর আমি পেয়ে অবাক হয়ে গিয়েছি। দেখেন নবী কিভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি'i সাখাতিক। اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء. اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والهرم والبخل وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات. আল্লাহর ভালোবাসা যেন আপনার হৃদয়ে বাড়ে, সেজন্য কি চমৎকার দোয়া নবী শিখিয়েছে। নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা আমি আরো অনেক দেখাতে পারি, কিন্তু আমার তো ওয়াজ তো নষ্ট হয়ে যাবে, তাই আমি আর বলতে পারছি, শুধু শেষ একটা দোয়া শিখায় দেই। আমার প্রিয় ভাইরা, সাহাবারা এত দোয়া শুনতে শুনতে অবশেষে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া তো মুখস্থ করতে পারছি না, এমন একটা দোয়া শিখায় দেন যা করলে সব হয়ে যাবে। নবী তখন বলে, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা
সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট কতটুকুন দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার নবী মুহাম্মদ যে কল্যাণ আপনার কাছে চেয়েছে তা আপনি আমাকে দিয়ে দেন। আপনার নবী মুহাম্মদ যে অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চেয়েছে তা থেকে আপনি আমার বাঁচায় দেন। আপনি আমার সাহায্যকারী, সব কিছু আপনার দিকে ফেরত যাবে, আর আপনার সাহায্য ছাড়া সেও ভালো করতে পারে না, আপনার দয়া ছাড়া কেউ খারাপ থেকেও বাঁচতে পারে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করবেন, আপনি দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। এবার আপনি চিন্তা করে দেখেন তো আমার প্রিয় ভাইরা, আপনি কার হাতে হাত রে কালেমা পড়েছেন? ওই লোকটা নবীর হাতে হাত রে কালেমা পড়ল। 2 নম্বরে ওই ব্যক্তিটা এখানে শুধু শেষ নয় আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিটা তার নবীর জানাজা কাপড় নিয়ে কবরে গেল, নবীর বরকত থুতু নিয়ে কবরে গেল, নবী তার জানাজাটা পড়ালো, নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। এবার সব শেষে এবার কোরআনের আয়াতটা কি নাজিল হলো একটু নিজেই পড়ে দেখেন। 10 নম্বর পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান, আর ক্ষমা নাই চান 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক আপনার এই মুসল্লিকে ক্ষমা করবে না, ওর স্থান হবে জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ডাইরেক্ট আমি বলছি আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর মসজিদে যদি জাহান্নামে খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা যারা ইমামতি করি আপনার কি মনে হয় আমাদের মসজিদে দু একটা জাহান্নামে খুঁজে পাওয়া যায় না? আমার প্রিয় ভাইরা, আপনি কান পেতে শুনে রাখেন, কান পেতে শুনে রাখেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমনটা হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ওই মসজিদে একটাও ইমানদার থাকবে না, একটাও ইমানদার থাকবে না। তাহলে আমি যে আপনাদের সামনে ওয়াজটা করতেছি, ডাক্তারের ঘরে জন্ম নিলেই সে যেমন ডাক্তার হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না, এই কথাটা তো ভুল হওয়ার কথা না। একটা বার আওয়াজ দিয়া বলেন না ভাই, কথা ঠিক কিনা? এবার আমার আঙ্গুলের দিকে তাকান, আমি একটু এখন তাড়াতাড়ি বলে আসতে শেষ করব, আর মাঝখানে কোনো কথার দিকে যাব না। আমার প্রিয় ভাইরা, এই দেখেন আমার 2টা আঙ্গুল, ধরে নেন এই আঙ্গুলটা হলো লাকড়ির আগুন, আর ধরে নেন এই আঙ্গুলটা হলো মোমবাতির আগুন। এবার আর মোমবাতির আগুনও আগুন, লাকড়ির আগুনটাও আগুন। এবার ছোট্ট একটা ছেলেকে দাঁড় করান, বলেন বাবা বলো তো এটা কি? বলবে এটা আগুন। ও বাবা বলো এটা কি? এটা আগুন। 2টাকে আগুন বলে সে ঘোষণা করলো। কিন্তু আমি এবার জানতে চাই আমার প্রিয় ভাইরা, এই লাকড়ির আগুন দিয়ে 500 মানুষের রান্না হয়, কিন্তু মোমবাতির আগুন দিয়ে কয়শো মানুষের রান্না হয়? একজন মাথা নাড়তেছে, কয় হুজুর কয়শো বাদ দেন, একজনের রান্নাও তো হবে না। এই মুসলমান, আপনি কান পেতে শুনে রাখবেন, কান পেতে শুনে রাখবেন। লাকড়ির আগুন আপনি 500 মানুষের বিশাল বড় ডেগের মধ্যে দেন, দেখবেন আপনি লাকড়ি যখন দিতে থাকবেন, এবার চাল করে সময় যাবে যাবে যাবে, আর যেতে যেতে ভাত হয়ে যাবে, লাকড়ি আপনি সরাবেন না। এরপরে দেখবেন ভাতগুলি যাও পর্যন্ত হয়ে যাবে, লাকড়ি আপনি সরাবেন না, পাতিলা শুদ্ধ পরে গুষ্টা শুদ্ধ সারখারও হয়ে যাবে। মোমবাতি আপনি ধরা রাখেন, আপনার প্রিয় ভাইরা, পাতিলা কখনো চাল তো ভাত হবে দূরের কথা, কিছুক্ষণ পরে মোমবাতিগুলি নিজেই একেবারে শেষ হয়ে যাবে। বাংলাদেশ অসংখ্য মুসলমান রয়েছে, আমি তাদের ব্যাপারে বলে দেই, তাদের যে ইমানটা রয়েছে এ দিয়া মুসলমান দাবি করা যায়, কিন্তু যেই পরিমাণ ইমান হলে জান্নাতটা পাওয়া যাবে, ওই পরিমাণ ইমান আছে অসংখ্য মুসলমানের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই একটু বলেন তো আমার প্রিয় ভাইরা, নবীর বাবার নামটা কি? শিক্ষিত মানুষ জোরে কন। এই যে আপনার আব্দুল্লাহ বললেন, কিন্তু এবার আমি অর্থটা বলি। আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা,
আব্দুল্লাহি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই যে বলা হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলা হলো, কিন্তু কখনো চিন্তা করেছেন নবীর বাবার নামটা তো নবী যে রাখে নাই? অবশ্যই তদানীন্তনকালের মানুষরাই তো নবীর বাবার নামটা রেখেছে, যেহেতু তারা তাদের সন্তানের নাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা রাখতো। এতে বোঝা যায় আল্লাহ যে একজন আছে, এটা তারাও জানতো, না হলে সন্তানের নাম আল্লাহর গোলাম কিভাবে রাখলো? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন না, কথা ঠিক কি না? কাবাতে যাওয়ার পরে আমি যখন নামাজ পড়তে গেলাম, কাবার সাথে যখন হাতেমে কাবাতে নামাজ পড়লাম, ওইটা ইতিহাস পড়ে তার অবাক হয়ে গেলাম। হাতেমে কাবা দেখবেন, কাবার সাথে ঘেরাও করা রেখে দিয়েছে হাতেমে কাবা। হাতেমে কাবাতে নামাজ পড়লাম, হাতেমে কাবার ইতিহাসটা টোটালটা তো আগে থেকেই পড়েছিলাম। এবার দেখে দেখে আজকে আপনারা শোনাই, মুখস্থ করে নেন। আমার প্রিয় ভাইরাম, আল্লাহ নবী তখন নবী হয় নাই, বিশ্ব নবী তখন নবী হয় নাই। ওই সময় ওই মানুষগুলি কাবা ঘর সংস্কার করার প্রয়োজন হয়েছিল। কাবা ঘর আবার সংস্কার করতে গিয়ে এবার দায়িত্ব যুবকদেরকে দিল, ও যুবকরা টাকা সংগ্রহ করে নিয়ে আস। যুবকরা টাকা সংগ্রহ করে নিয়ে আসলো। এবার টাকা আনার পরে ইঞ্জিনিয়ারদের হাতে দিল। ইঞ্জিনিয়াররা বলে এতটুকুন টাকা দিয়ে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যতটুকুন কাবা নির্মাণ করেছিল, 1 নাম্বার পারা 19 নাম্বার 1 নাম্বার লাইনের মধ্যে আছে। আমি বলতে যাব না, আমার সময় নষ্ট হবে। তারা বলল, শোনো শোনো, টাকা আরও লাগবে। দায়িত্বশীলরা তখন বলল, ওই জাহিলিয়াতের যুগের লোকেরা, চিন্তা করে দেখেন আপনার থেকে খারাপ কেমনে হয়। ওই জাহিলিয়াতের যুগের লোকেরা যুবকদেরকে বলল, ও যুবক, যাও যাও যাও, আরও টাকা নিয়ে আসো নিয়ে আসো। যুবকরা বলল, না, এখন আর টাকা আনতে পারবো না। যদি এখন টাকা আনি তাহলে হারাম টাকা এনে দিতে পারবো। আমরা জানি এখন শুধুমাত্র যারা বাকি আছে হারাম ব্যবসায়ী, তাদের টাকাটা বাকি আছে। আপনারা যদি বলেন ওই টাকা এনে দিতে পারি, ওই সময় দায়িত্বশীলরা বলল, না না না, আল্লাহর ঘরে তো হারাম ঢোকানো যায় না, আল্লাহর ঘরে হারাম ঢোকানো যাবে না। যতটুকুন হয় অতটুকুন করো, যেইটুকুন না হয় বাহিরে ফেলে রাখো। এখন আপনি জানো এই জাহিলিয়াতের মানুষগুলি টোটাল কাবাটা হালাল টাকার অভাবে কমপ্লিট করতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, পাশ দিয়া ঘেরাও করে রেখে দিয়েছে হাতেমে কাবা। হাতেমে কাবাতে নামাজ পড়লে যেই সওয়াব, মূল কাবাতে নামাজ পড়লে একই সওয়াব, কারণ ওটা মূল কাবার মূল অংশটাই ছিল। শুধুমাত্র হালাল টাকার অভাবে টোটালটা কমপ্লিট করতে পারে নাই। ও বাংলাদেশের সব মুসলমান, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মুসলমান তো ভালো করে দাবি করেন, কিন্তু বাংলাদেশের মুসলমান এখনো যখন আল্লাহর ঘর নির্মাণ করতে যায় হালাল হারামের ভেদাভেদ দেখে না। এটা আমি নিজে ভালো করে জানি। এত বড় কথা আপনি আমাকে বলতে পারবেন না। আমার প্রিয় ভাই, অসংখ্য সুদ করে টাকা দিয়ে আজকে আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে, ঘুষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে। ইসলামের একটা বড় বড় দুশ্মনগুলো আল্লাহর ঘর নির্মাণ করে দিচ্ছে, ওর মধ্যে মুসলমান সেজদা দিচ্ছে। ও মুসলমান, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, আমি কোরআন পড়ে তো বুঝতে পেরেছি আল্লাহ হলো পবিত্র, আল্লাহর কোরআন হলো পবিত্র, আল্লাহর নবী হলো পবিত্র, আল্লাহর জান্নাত হলো পবিত্র। ওই জান্নাতে যাবে তামাম পৃথিবীর সব পবিত্র পরিচ্ছন্ন মানুষেরা। ও মুসলমান, মুখস্থ করে নাও, জাহান্নামটা হলো অপবিত্র, শয়তান হলো অপবিত্র, মদ হলো অপবিত্র, গাঁজা হলো অপবিত্র। ওই অপবিত্র জাহান্নামে যাবে তামাম পৃথিবীর সব অপবিত্র মানুষেরা। তাহলে আপনারা যে হারাম টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করছেন, জাহিলিয়াতের যুগে লোকরা পর্যন্ত হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করে নাই। এই জন্যই তো আমার প্রিয় ভাইরা, ওই সময় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি সুন্দর ছিল। আর আজকে হারাম টাকা দিয়ে মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি সুন্দর হচ্ছে না। আওয়াজ দিয়ে বলেন ভাই, কথা ঠিক কিনা? এইভাবে আর কতদিন পর্যন্ত চলবেন, কতদিন পর্যন্ত চলবেন? আমার প্রিয় ভাইরা, আমি কতক্ষণ আপনারে বুঝাবো, আমি আর বোঝাতে পারবো না। এবার মূল কথাটা আপনাকে শোনায় দে। মনে রাখেন আমার প্রিয় ভাইরা, যতটুক পর্যন্ত আমি এখন আলোচনা করলাম, আমার সব আলোচনা ভুলে যান, কিন্তু আমি এখন শেষ মুহূর্ত যা মেসেজ দিব, স্বর্ণের চাই বেশি দামি,
কোটি টাকার চেয়ে বেশি দামি, এটা আপনি নিয়ে যান। আপনি নিজে বলবেন না না না, আজকে আলোচনাটা আমি ঠকি নাই। ও প্রিয় ভাইয়ার আমার, ও মা যারা আজকে আমার আলোচনা শুনতেছেন, মায়েরা আছে না কোন পাশে, এই মারা যেই পাশে আছেন, ও মা আপনি শুনে আজকেও আপনি আমার মন দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মা আমি আপনারে বড় দাম দেই, ও মা আমি আপনারে বড় মর্যাদা দেই, কারণ কোরআন পড়তে গিয়ে আপনার কথা আমি এত পেয়েছি, এত বেশি পেয়েছি। আমি 4 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠাতে মায়েদের কথা আমি পেয়েছি, 5 নম্বর পারা 1 নাম্বার পৃষ্ঠাতে মায়েদের কথা আমি পেয়েছি, 15 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরা বানী ইসরাইল মায়েদের কথা পেয়েছি, 20 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা আনকাবুত মায়েদের কথা পেয়েছি, 21 নম্বর পারা 20 নাম্বার পৃষ্ঠা, 22 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা, 22 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা, 26 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা, 28 নাম্বার পারা 19 নাম্বার 20 নাম্বার পৃষ্ঠা। কি চমৎকার, কি চমৎকার! ও মা আপনার ব্যাপারে ব্যাপক লেকচার আমি কোরআন থেকে পেয়েছি। আমার প্রিয় ভাইয়ের, একটা দিন আমি মায়েদের ব্যাপারে এখানে আসতে যদি আবার আসি, মা বাবার ব্যাপারে বিশাল বড় লেকচার দিব। তবে মা আমি আপনাকে শুধু সংক্ষিপ্ত আকারে বলি, শুনেন মা, দেখেন আপনি মা, আপনার নামটা কত দামি। এই যে আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্যে, আমার প্রিয় ভাইরা মসজিদটা আমি দেখেছি সুন্দর, মসজিদ কিন্তু দুনিয়ার সবচেয়ে সেরা ঘর। মা আপনি দেখেন আপনার নামটা লিখতে ময়াকার মা লাগে, মা, আবার মসজিদটা লেখে ময়াকার মা মসজিদ। মসজিদের পরে যেই ঘরটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওইটা হলো মাদ্রাসা। এই যে আজকে মাদ্রাসা আমি ঢুকলাম, মাদ্রাসাটা আল্লাহর ঘরের পরে তারপরে হলো দামি। আমার প্রিয় ভাইরা, মসজিদে লিখতো মা লাগে, মাদ্রাসা লিখতো মা লাগে। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুফাসসির। হাদিসের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। কোরআন এবং হাদিস গবেষণা করে যারা মাসআলা ইস্তেমবাত করে তাদেরকে বলা হয় মুফতি। কামিল পাশ করলে তারে বলা হয় মাওলানা, অথবা দাওরা পাশ করলেও তারে বলা হয় মাওলানা। ও মা আমি আপনাকেই কিন্তু বলছি, আপনি চিন্তা করে দেখেন, মসজিদ তাও আপনি, মাদ্রাসা তাও আপনি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, সব জায়গায় আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়ে ঢুকে রেখেছে। শুধু তাই নয়, যেই ঘরে আমরা কোরআন পড়তে শুরু করি ওই ঘরটার নাম হলো মক্তব। মক্তবের মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন একটু সুবহানাল্লাহ। আমেরিকার নাম আপনারা জানেন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তামাম দুনিয়ার কত দেশের নাম আপনারা জানেন। কিন্তু ওই সকল দেশগুলি আল্লাহর কাছে তত বেশি পরিমাণে প্রিয় নয়। আল্লাহর কাছে যত বেশি পরিমাণে প্রিয় হলো মক্কা এবং মদিনা। অবাক হয়ে গিয়েছি, মক্কা লিখতে মা লাগে, মদিনার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়েছে। ও ভাইয়ের আমার, যারা আমার সামনে আছেন, আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি তো থাকতে পারছি না। এই যে আপনার আমার পেটটার দিকে লক্ষ্য করেন, ও বাবা, ও ভাই, যে আমায় মা হারিয়েছেন, ও ভাই যিনি মার কথা আজকে বড় মনে পড়ছে, আমার কথাগুলি শুনে মনে হয় আপনার মনের মধ্যে বড় আঘাত লাগতেছে। ওই মায়ের কথা তো সত্যি আমি অবাক হয়ে যাই। এই যে আপনার আমার পেটটা হলো 10 ইঞ্চি, কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই পেটের মধ্যে সন্তান হয়ে যায় 18 ইঞ্চি? 10 ইঞ্চি পেটের মধ্যে 18 ইঞ্চি সন্তান কিভাবে হলো? 10 ইঞ্চির পরে যখন 12 ইঞ্চি হয়ে গেল, এবার আর জায়গা হচ্ছে না, আস্তে আস্তে পেটটাও ফুলতে শুরু করলো। এবার 14 ইঞ্চি হয়ে গেল, আর জায়গা হয় না, আরও পেটটা ফুলে গেল। এবার 16 ইঞ্চি হয়ে গেল, এবার 18 ইঞ্চি পর্যন্ত হয়ে গেল। 18 ইঞ্চি যখন হয়ে যায়, পা দুইটা এবার মায়ের কলিজার নিচে অবস্থান নিয়ে নেয়। মায়ের কলিজার নিচে এত বড় পাটা হয়ে গেল, শরীরটা হয়ে গেল, ওই পা দুইটা দিয়ে মায়ের কলিজার মধ্যে মৃদু আঘাত করতে লাগলো।
একবার নয়, দুইবার নয়, শতবার, হাজারবার আঘাত করতে 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 সবচেয়ে বড় আঘাতটা করে মায়ের কলিজায় আঘাতটা দিয়ে, লাথিটা দিয়ে সন্তান দুনিয়াতে চলে আসলো। এবারও যুবক ভাই, তোমার আমি আবদার করি, তুমি একটু দিলটা নরম করে দাও। অনেক যুবক যারা বৃদ্ধ বাবাজি আছেন আজকে হয়তো বা বুঝতে পারলেন, কিন্তু অনেকে তো এমনও রয়েছে মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে আসছে, দুনিয়ায় এসেও কথা দিয়ে মারে বড় কষ্ট দিয়েছে। আজ আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ বাবার লাগানো গাছ এখনো বাড়িতে দেখতে পারি, কিন্তু ওই বাবাকে আর দেখতে পারি না। বাবার লাগানো গাছের ফলগুলি আজও দেখা যায়, কিন্তু ওই বাবাকে আর দেখা যায় না। মায়ের কাকে বহন করা মাটিগুলি আজও বাড়িতে আছে, মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। যারা এমন বেয়াদবি করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে মাপ চাবেন। ও মা, আমি দেখেন আপনার ব্যাপারে আমি কথা বলতে চাই, তাই মা আমি আপনাকে বলবো, মন দিয়ে আপনি শুনেন, আলোচনা অবহেলা না করে শেষ পর্যন্ত, শেষ মুহূর্তটা আপনি ভালো করে বাড়িতে নিয়ে যাবেন। ও প্রিয় ভাইয়ার আমার, আমি আরো বহু মেসেজ আপনাদেরকে দিতে পারি, আমি আপনাদেরকে দেখাতে পারি বিপুল পরিমাণে মেসেজ। মনে করতেছেন আল্লাহরে আপনারা বিশ্বাস করেন শুধু জান্নাতে আপনারাই যাবেন। ও প্রিয় ভাইয়ার আমার, এই ভুল ধারণা আপনারা ফেলে দেন। আমি এখন চিন্তা করে আরো দেখাবো নাকি এখন বাদ দিব, তবে আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে সাক্ষী নিয়ে বলছি। ও প্রিয় ভাইরা আমার, আমি শেষ মুহূর্তে শুধুমাত্র আপনাদেরকে এতটুকু দেখিয়ে যাব, এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না, এইভাবে কিন্তু আপনি পার পাবেন না। এই জন্য তো শুরুতে বলেছি, এক বন্ধু জান্নাতে চলে গেছে আর এক বন্ধু জাহান্নামে পড়ে আছে। আমি কিন্তু এই জন্যই দেখিয়েছি আপনাদেরকে, একই গ্রামের লোকগুলি উঠবে, একদল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে আর একদল কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। নিজে একটু পড়ে দেখবেন সূরা হাদীদ থেকে, নিজে একটু পড়ে দেখবেন সূরা সফফাত থেকে, ওইগুলি বলারতে আমার আর সুযোগ হলো না। এবার আমি শুধুমাত্র আপনাদেরকে একটা কাজ করব, একটা কাজ। ও প্রিয় ভাই, আপনি আমার শেষ বিষয়টা বুঝে নিয়ে বাড়িতে যান। শুধুমাত্র আমি কোরআন থেকে একটা খাঁটি মুসলমান আপনাকে দেখাবো। কোরআন থেকে খাঁটি মুসলমানটা দেখিয়ে এবার আমি বলবো, শুনেন শুনেন, কোরআনের বর্ণিত খাঁটি মুসলমানের মতো জান্নাতেও যেতে পারবেন তিনি। আর আমি আপনাদেরকে বলে দিব, কোরআনে বর্ণিত ওই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। এখানে কেউ বাদ নাই। স্টেজের যদি কেউ ওই মুসলমানের মতো মুসলমান না হয় তাহলে তার জন্য বিপদ। দেখেন, স্টেজের লোক আমি ছাড়তেছি না, তাহলে আপনারা আমি কিভাবে ছাড়বো? আর আমি ছাড়ি বা না ছাড়ি এতে আসা যায় না। ওই মালিক যদি না ছাড়ে তাহলে তো লাভ হবে না, ওর মতোই মুসলমান হওয়া লাগবে। আসেন ওই সম্মানিত মুসলমানটাকে আপনি একটু দেখে নেই কোরআন থেকে। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। আমার কাছে সামনে এটা বের হয়ে গেল, আমার সাথে পড়ার চেষ্টা করেন। ওই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। মুখস্থ করেন, ওই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। ওই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। ওই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। এই যে আমার সামনে বের হয়ে গেল, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন হানিফ মুসলমান।
হানিফাম মুসলিমা। এই যে হুজুর অর্থটা অলরেডি বলে ফেলেছে। হ্যাঁ শুনে, হানিফ অর্থ কি হুজুরে জিজ্ঞেস করেন, দেখবেন তিনি বলবে একনিষ্ঠ, নির্ভেজাল, পিওর, খাঁটি। আর মানেটা কি বোঝা গেল? ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম খ্রিস্টান ছিল না, তিনি সে একজন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। এই কথাটা পাবার পরে ওই দিন আমি বাজারে গিয়েছিলাম। আমাদের বাজারে যাবার পরে একজন দোকানদারের কাছ থেকে এমন একটা বোতল নিলাম, ওই বোতলের মধ্যে লেখা রয়েছে ওটা তেলের বোতল, লেখা রয়েছে খাঁটি সরিষার তেল, ওখানে লেখা রয়েছে খাঁটি সরিষার তেল। দোকানদারকে আমি বললাম, ও দোকানদার ভাই, এখানে আপনি খাঁটি লেখলেন কেন? শুধু সরিষার তেল লেখলেই তো হতো। লোকটা তখন আমাকে বলল, হুজুর বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। আমি আমার সুন্দর করে বুঝাই দিল, কই হুজুর শুনেন শুনেন, বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন, আমি এই জন্য খাঁটিটা লেখছি। তখন আমার বুঝে আসলো কোরআন তো একেবারে সুন্দর কাজটাই করেছে। আল্লাহ তো জানে 1400 বছর পরে বাংলাদেশ না একটা ভূখণ্ড হবে, ওইখানে অসংখ্য খাঁটি মুসলমানের সঙ্গে ভেজাল মুসলমান দিয়ে ভরে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমান বলেছে। এতেই বোঝা যায় খাঁটি মুসলমানের পাশে অসংখ্য ভেজাল মুসলমান অবস্থান করে। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এবারে ওই ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমানটা হলো কিভাবে? কোরআনুল কারিমের 1 নম্বর পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আমার সামনে সেটাও বের হয়ে গেল, একটু নিজেই পড়ার চেষ্টা করেন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। অর্থটা একেবারে ভালো করে বুঝবেন, এটাই হলো শেষ আয়াত। আর যখন ইব্রাহিম তার রবকে বললেন, তার রব ইব্রাহিমকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলল আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে। আমার মতো সবাই একটু 2টা হাত তুলেন, আওয়াজ করবেন না। ওয়াজটা মুখস্থ রাখার জন্য একটু কষ্ট দিচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না, ভালো করে উঠান। এবার সবাই হাতটা নামিয়ে দেন, শুধু আমার হাতটা থাকবে। ও প্রিয় ভাইরা আমার, একটু তাকিয়ে দেখেন, যেমন আমি এখন আত্মসমর্পণ করেছি, আমার পিছনে পুলিশ এসে বলল, ও আত্মসমর্পণকারী, আপনি ডানে যান, আমি ডানে যাব, বামে যান, আমি বামে যাব, সামনে যান, আমি সামনে যাব। পুলিশ বলবে যা, আত্মসমর্পণকারীও করবে তা। তাহলে মুসলমান, খাঁটি মুসলমান বলা হয় তাকে, মুখস্থ করে নেন। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটাও হতে পারবেন তিনি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমি 1-1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা ধরে আমি আপনাদেরকে বুঝালাম, সবাই আল্লাহর বিশ্বাস করে। আমি এই আবু জেহেল পর্যন্ত দেখিয়েছি, ইবলিস শয়তান পর্যন্ত আমি দেখিয়েছি, ইবলিস আল্লাহরে বিশ্বাস করে তার কাছে চায়, এগুলি প্রমাণ করেছি। তবে আমার প্রিয় ভাইরা, বিশ্বাস করলে হবে কি? মূল সূত্র হলো রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, মুসলমানটাও থাকতে পারবেন তিনি। ইবলিসকে বলল সেজদা দে, সেজদা দিল না, মুসলমানের অন্তর্ভুক্ত আর থাকলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এবার আপনি দেখেন, আমার বাবা, আপনার শ্রদ্ধেয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কেন তার বাপ বানায় দিল? কোনোদিন চিন্তা
করেন নাই? ও সন্তানরা বাবার থেকে শিখ, ও সন্তানরা বাবার মতো হ, বাবার মতো হ। দেখ তোর বাবা কেমন মুসলমান ছিল। আমার আপনার কলিজার টুকরা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করার পরে এবার রব্বুল আলামিন বলল, ও ইব্রাহিম আত্মসমর্পণ করেছ, এবার আমি বলবো যা তুমি করবে তা, এবার আমি বলবো যা তুমি করবে তা। তাহলে তোমার সন্তানটাকে আর তোমার স্ত্রীটাকে যাও মরুভূমিতে রেখে দিয়ে আসো। কিছুই করার নাই। কোলের মধ্যে সন্তানটা নিয়ে স্ত্রীকে নিয়ে মরুভূমিতে রেখে চুপচাপ করে চলে আসতেছে। আপনার হৃদয় কতটুকুন ভালো, কিন্তু আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় নিয়ে কথা বলেছে। 12 নম্বর পারা সূরা হুদের মধ্যে, ইন্না ইব্রাহিম আল হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিমের হৃদয় বড় কোমল ছিল, আমার ইব্রাহিমের হৃদয় বড় ভালো ছিল। আমাদের নবীর হৃদয় নিয়ে কোরআন কথা বলেছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, তোমার কলিজা একেবারে নরম বানিয়ে দিয়েছি। তোমার কলিজা যদি শক্ত হতো মানুষ সব ছিটকে চলে যেত। আপনার হৃদয় কত দয়া, আপনার হৃদয়ে কত মায়া, ইব্রাহিমের হৃদয়ে কত মায়া বলে কোরআনে তার ব্যাপারে আয়াত নাজিল হয়ে যায়। তার হৃদয় নিয়ে স্বয়ং আল্লাহ প্রশংসা করে। চিন্তা করতে পেরেছেন ও মুসলমান, এমন একজন নরম মানুষ কলিজার টুকরো সন্তানটাকে রেখে বউটাকে রেখে চলে আসতেছে। পিছন দিক থেকে হাজেরা এবার তাকে ডাকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা ইব্রাহিম, আপনার মতো ভদ্র কেউ নাই, আপনার মতো সভ্য কেউ নাই, আপনার মতো একনিষ্ঠ পরহেজগার কেউ নাই। এখানে আপনি আমাদের রেখে গেলেন, পানি নাই, এখানে আপনি আমাদের ফেলে গেলেন, খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই। নিশ্চিত একজন নারী মানুষ, আমি এই বাচ্চা নিয়ে কীভাবে এখানে থাকবো, বাঁচবো? রাতের বেলা আমি কি ভয় পাবো না? খাবার ক্ষুধায় আমার সন্তান, আমি কি মরে যাব না? আপনি আমাদের রেখে গেলেন কেন কেন কেন? আপনি কি নিজের থেকে করেছেন না কেউ আপনাকে হুকুম দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকাতে পারছে না, মুখ দিয়ে পর্যন্ত কথা বলতে পারছে না, এমন করে ঢেকে সামনের দিকে চলে যাচ্ছে। আঙ্গুলটা উঁচু করে বুঝা দিল হাজেরা, 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে, যা। গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করে যাচ্ছে, তা কিছুই করার নাই। আপনি কোরআন পড়ে দেখেন 13 নম্বর পারা সূরার নামটাই হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম নামক সূরার 19 নম্বর পৃষ্ঠা পড়ে দেখবেন টোটাল পৃষ্ঠা জুড়ে কত ফরিয়াদ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। যাবার পরে ইব্রাহিম শুধু দোয়া করতেছে, রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও মালিক, এমন জায়গায় বউ সন্তানকে রেখে গেলাম, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, তবে আপনার ঘরটা এখানে আছে। তারা যেন নামাজ পড়ে মানুষের হৃদয় তাদের দিকে ঝুঁকিয়ে দেন, ফল ফ্রুট দিয়ে তাদের খাদ্য দেন। দোয়া করতে করে চলে গেলেন, পিছনে তাকালেন না। কিছুই করার নাই। রব বলবে যা, গোলামকে করতে হবে তা। বাড়িতে যাবার পরে দিন চলে যায়, বাড়িতে যাবার পরে রাত চলে যায়, বাড়িতে যাবার পরে সপ্তাহ চলে যায়, বাড়িতে যাবার পরে মাস চলে যায়, বছর চলে যায়, বছর চলে যায়। কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন 23 নম্বর পারাতে সেটা এবার দৌড়ঝাঁপ করতে পারছে, বড়সড় হয়ে যাচ্ছে। অমন সময় রব্বুল আলামিন তারে বলছে, যাও যাও যাও, তোমার সন্তান আর স্ত্রীকে মারি নাই, এবার তুমি সেখানে চলে যাও। বিকেল বেলা আসলো, রাতের বেলা ঘুম পারলো, স্বপ্নের মতো তথ্য দিয়ে দিল সন্তানকে জবে করা লাগবে গো, কিছুই করার নাই। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। সন্তানকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের পরে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে দেখলাম, তোমাকে আমি জবে করতেছি, এবার তোমার মতামতটা কি? ওপেন ডাইরেক্ট বলতেছে, আপনি বুঝতে পারছেন নি? সন্তান আমার প্রিয় ভাইয়ের 2 রকমের হয়, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান।
দুই রকমের সন্তান হয়, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। তামাম বাংলাদেশে কারা কারা কুসন্তান সুসন্তান আপনি নিজেই একটু বুঝে নেন। এবার সুসন্তান ইসমাইল বলতেছে, ডাইরেক্ট বাবাকে বলতেছে, কি বলতে সেটাও কোরআনে নোট করে রেখে দিয়েছে। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কলিজার টুকরা বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ও মুসলমান, আমার সামনে যারা বসে আছেন, 1-1.5 ঘন্টা পর্যন্ত পাড়ি দিয়ে 2 ঘন্টার কাতারে চলে যাচ্ছে, মোনাজাত নিয়ে 2টা ঘন্টা হয়ে যাবে। তাহলে আপনাদের সামনে আমি খামাকা কথা বলতেছি, এত সময় ধরে বুঝলাম সবাই আল্লাহকে বিশ্বাস করে আসল মুসলমান হবেন তিনি। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা, এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটা হতে পারবেন তিনি। দেখেন তামাম দুনিয়া আসল মুসলমানদেরকে দেখেন। এই মুসলমান আমার দিকে তাকান, আপনি মুসলমান, খাঁটি মুসলমান, আপনাকে আমি সম্মান রেখে কথা বলছি, কিন্তু আপনি সত্য আজকে জেনে যাবেন। তামাম দুনিয়া আসল মুসলমানগুলোকে দেখেন, আসল মুসলমানের পরিচয় আপনি পাবেন। আল্লাহর হুকুম মানতে গিয়ে ইসমাইল তার কল্লাটা ফেলে দিতে রাজি হয়ে গেল। আসল মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আল্লাহর জন্য ঝাঁপ দিল। আসল মুসলমান হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর জন্য সমুদ্রে পাড়ি দিল। আসল মুসলমান নবীর চাচা আমির হামজা কলজাটা পর্যন্ত ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিল। আসল মুসলমান আপনি দেখেন বিশ্ব নবী ইসলামের জন্য দাঁতটা পর্যন্ত ফেলে দিল, টোটাল দেহের রক্তগুলি ঝরঝর করে ফেলে দিল। সামনে আপনি আর অগ্রসর হন। নবীর কলিজার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা পর্যন্ত টোটালটা একেবারে আলাদা হয়ে গেল। এবার দেহটা এক পাশে পড়ে থাকলো। 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের গুস্তগুলি ছিন্ন ভিন্ন করে দিল। একজন মানুষ আগুন দেখে পিছপা হয় না, একজন আসল মুসলমান সমুদ্র দেখে ভয় পেয়ে যায় না, একজন মুসলমান আল্লাহর জন্য কলিজা দিতে বিলম্ব করে না। এবার আমি আপনাকে মুসলমান আপনার সামনে পেশ করছি, আপনি কেমন মুসলমান। তাই আজকে যদি আপনি বুঝতে পারেন তাহলে সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি, সত্যিই তো এভাবে অসংখ্য মুসলমান যাদেরকে আমরা মুসলমান মনে করি তারা তো মুসলমানের তালিকায় পড়ে না। আমি তো ওয়াজের মধ্যে ডাইরেক্ট বলছি, না না, তারা মুসলমানের তালিকায় পড়বে না। মুসলমান হবেন তিনি, সামনে সমুদ্র দেখে তাকে আটকে রাখতে পারবে না, পাহাড় ডেঙ্গে চলে যাবে, আগুনের পাড়ি পাড়ি দিবে, জেল জরিমানা তারা অত্যাচার সহ্য করতে পারবে। এখানে শুধু শেষ না, আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর জন্য প্রয়োজন হলে আল্লাহর হুকুম সামনে মানতে থাকবো, বাংলার জমিনে দিন কায়েম করেই ছাড়বো। এই মাঠ থেকে আমরা পিছপা হব না। তামাম দুনিয়ার সব মানুষ সরে যাক, আমি সরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে থাকবো। ও প্রিয় ভাইর আমার, সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনাকেও দাওয়াত দিচ্ছি। ইসলামের জন্য প্রয়োজন হলে আমি সামনে দেখতে পাচ্ছি তামাম দুনিয়ার অন্ধকার হয়ে আসবে, তাই বলে আমি পিছপা হব না। প্রয়োজন হলে ইসলামের জন্য হাতগুলি নাজরানা দিয়ে দিব, পাগুলি নাজরানা দিয়ে দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো। ঠিক কিনা বলে? এবার আমার সামনে যারা আছেন, এবার আমি আমার তো 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিলাম। এই যে হাতের মধ্যে গড়িটা পরে ফেললাম, তার মানে আলোচনাটা শেষ। এবার শেষ বেলায় যে ট্যাবলেটটা দিতে চাই, হুজুর সবাই তো চুপ হয়ে আমার শেষ কথাটা বলতে দেন। এই যে আপনারা সবাই বললেন ইসলামের জন্য প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত দিয়ে দিব, কন্যা ঠিক কিনা? এই যে আপনারা বললেন ইসলামের জন্য প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত দিয়ে দিব। নবীর নাতি ইমাম হুসাইন তো কল্লাটা দিয়েছিল। এবার আমি ওই মুসলমানগুলোকে বলবো, মুসলমান আপনি ইসলামের জন্য কল্লা দিবেন, কিন্তু যেই মুসলমান মাথার মধ্যে একটা টুপি বসায় রাখতে পারে না, তিনি যে আবার ইসলামের জন্য কল্লাটা দিয়ে দিবে, এমন কথা তো আমার বিশ্বাস হয় না। ইসলামের জন্য কল্লাটা দিয়ে দিবে,
ওই কল্লার মধ্যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখার কথা আছে কি নাই? যেই বেটা এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে পারে না, তিনি যে আবার ইসলামের জন্য টোটাল কল্লাটা দিয়ে দিবে, এমন কথা তো আমার বিশ্বাস হয় না। এই কল্লার মধ্যে একটা মুখ আছে কি নাই? গ্রামের মধ্যে যা হয়, বিকেলবেলা চায়ের দোকানে BBC আর CNN হয়, এক একজন এমন সাংবাদিক হয়ে যায়, গীবত করে, মিথ্যা বলে, চগলখড়ি করে মুখ দিয়া, মুখটাই নিয়ন্ত্রণ করতে পারে না। এবার আসেন এই কল্লার মধ্যে চোখ আছে কি নাই? চোখ দিয়ে রাতের বেলা মোবাইল থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই দুইটা কান আছে কি নাই? কান দুইটা নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে সে যে আবার ইসলামে যেন টোটাল কল্লা দিবে, এমন কথা তো আমার বিশ্বাস হয় না। আর সূত্র হলো, রব বলবে যা, গোলাম করবে তা। ইসমাইল কল্লাটা দেওয়ার জন্য একেবারে টোটাল কল্লাটা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। এবার দেখেন ইসমাইল কল্লাটা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, আর ইবলিসকে বলল কল্লা ফেলে দিতে হবে না, কল্লাটা একটু নত করো, নত করো। ইবলিস নতই করতে পারল না, আর আমাদেরকে আরো সহজটা দিল, তোমাকে শুধুমাত্র কল্লাটা সাজিয়ে ফেলো, আমি আপনি সাজাতেই পারলাম না। ও প্রিয় ভাই, মুসলমান দাবি করে বসে আছেন, নিজের বিচারটা নিজেই করে তারপরে বাড়িতে যাবেন। ইসলামের জন্য আপনি কলিজা দিয়ে দিবেন, যে দেহের মধ্যে একটা পাঞ্জাবি ঝুলায় রাখতে পারেন না, ওই বেটাতে ইসলামের জন্য আমির হামজার মতো কলিজাটা দিয়ে দিবে, এমন বুকা হুজুর আম করে বোঝাইতে পারবেন না। কোরআন হাদিস পড়ে তারপরে এমন বিচক্ষণ হয়েছি, তাই আপনাকে আমি ঘোষণা করছি আপনি সিরিয়ালে নাই। সিরিয়ালে আসতে হলে আপনাকে পরিবর্তন হয়ে আসতে হবে। 3.5 হাত বডির মধ্যে ইসলাম যার নাই, গোটা পৃথিবীতে তার দ্বারা ইসলাম ছড়াবে, এমন কথা আসলে সত্যি না। এবার আমার প্রিয় ভাই, আমি শেষ করে দিলাম। এবার টোটাল বাংলাদেশকে মাত্র 1 মিনিট আমি বলি। এই যে আমি গাড়ি নিয়ে আসলাম, এখন রাতের বেলা আমি চলে যাব, কালকে শনিবার আমি একটু ক্লাস নিব, তো এখন আমার তো রাতের বেলা একটু ঘুম আসা দরকার, সকালবেলা যেহেতু আমার আবার ক্লাস আছে, তাই আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলি। এই যে গাড়ি নিয়ে আসলাম, গাড়ি নিয়ে যাব, একটু নিজেরাই বলেন, আমি একজন ছোটোখাটো আলেম হিসাবে সুন্নাহ মেনে কি আসছি, নাকি সুন্নাহর উল্টা পথ দিয়ে আমি আসছি? তার মাতে আমার গাড়িটা তো ডান দিক দিয়ে চলে নাই, বাম দিক দিয়ে চলেছে, বাম দিক দিয়ে আমি আবার চলে যাব। এই বাংলাদেশ সব মানুষকে আমি একটা প্রশ্ন রাখতে চাই। ও বাংলাদেশের মানুষ তাকায় দেখেন, সৌদি আরবের গাড়িগুলি ডান দিকে চলে, কুয়েতের গাড়িগুলি ডান দিকে চলে, ইরানের গাড়িগুলি ডান দিকে চলে। ও বাংলাদেশের মুসলমান তাকিয়ে দেখেন, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কুফফারদের গাড়িগুলি বাম দিকে চলে, মুসলমানদের গাড়িগুলি ডান দিকে চলে। 90% মুসলমান আপনাদের গাড়িগুলি কেন বাম দিকে চলে? স্বাধীনতার পর থেকে আজ পর বাম দিকে চলতেছে। কালকে বললি কি আপনি পরিবর্তন করবেন? চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি আপনাদেরকে বলে আমার প্রিয় ভাইরা, 90% মুসলমান সবাই যদি বুঝতে পারত, রব বলবে যা আমাদেরকে মানতে হবে তা, বাম দিকে আমার গাড়ি চলতে পারত না। 90% মুসলমান সবাই তো চায় না, সবাই তো চায় না। 90% মুসলমান রাস্তায় নেমে যেত, 90% লাগে না, মাত্র 151 জন হলেই তো বিপ্লব হয়ে যাবে। পরের দিন, পরের সপ্তাহ থেকে গাড়িগুলি ডান দিকে চলতে বাধ্য হবে। আমরা মুসলমানরা ইসলামটা চাচ্ছি না, চাইলে এই দেশে এমনটা হতো না। আওয়াজ করে বলেন ভাই, কথাটা ঠিক কিনা?